দূর থেকে মনে হবে পাকা ধান ক্ষেত, আসলে তা নয়, ব্লাস্ট রোগে আক্রান্ত বিবর্ণ ধান গাছ। ঠাকুরগাঁও জেলার ৬০,০০০ হেক্টর জমির অর্ধেকেরই চিত্র এমন। বেশি ক্ষতি হয়েছে সদর, বালিয়াডাঙ্গি ও রানীশংকৈলে। ফলন বিপর্যয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বিভিন্ন খান থেকে বাকিতে ঋণ করে টাকা নিয়ে বিষ কিনে আনে স্প্রে করছি, কিন্তু ফসল আমাদের বাঁচেনি। আমি এখন কি করব, কি অসহায়, কাকে নিয়ে কোথায় যাব? আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। প্রকৃতির বিরূপ আচরণে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ দেখা দিয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। সকালের দিকে খুব ঠান্ডা, বিকালের দিকে একটু হয়তো দুপুরের দিকে গরম, এই আবহাওয়াটাই কিন্তু এই রোগের জন্য বিস্তারের জন্য অনুকূলে থাকে। পাবনার আটঘরিয়ায় বোরো ধানে ব্যাকটেরিয়াজনিত বিএলবি রোগে আক্রান্ত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। কৃষকরা জানান, এই রোগে আক্রান্ত জমিতে পাতা শুকিয়ে ধান চিটা হয়ে ফলন অর্ধেকে নেমে এসেছে। ধান ২০ মণ হয়তো, এখন হয় ১০ মণ। এখন আমরা তো হতাশ হয়ে যাচ্ছি। বিএলবি ও ব্লাস্ট রোগের আক্রমণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা জয়পুরহাটের অনেক কৃষক। বালাইনাশক ছিটিয়েও কোনো ফল না পাওয়ার অভিযোগ তাদের। বিঘায় প্রতি ৫ থেকে ৬ মণ ধান আমাদের অলরেডি নষ্ট হয়ে গেছে, আর ১২-১২,৫০০ খরচ হয়ে গেছে। এই খরচটা আমরা কিভাবে পোষাবো? চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৪০ হেক্টর জমির ধান ক্ষেত। সময়মতো কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাননি বলে অভিযোগ কৃষকদের। কৃষি অফিসার সে উপর লেভেল লোক, সে তো আসেই না। যদি মাঠ কর্মী একজন আমাদের এলাকায় আছে, তার কোনো পাত্তাই আমরা কিন্তু পাইনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং বলছি যে ধান খেতে পানি রাখতে হবে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।